নমস্কার দর্শক বন্ধুরা, ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি রোজের মতো আজও হাজির হয়েছি। ডক্টর সন্তু দে, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি, এবং তার সাথে সাথে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার একজন, সেটাও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিচ্ছবি। আজকে যে পেশেন্ট নিয়ে আমরা কথা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যিনি একজন পুলিশ এসআই। আজকে তার সম্পর্কে বলবো। তার নাম হলো দীপক কুমার সন্ন্যাসী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আজকে স্ক্রিনে সেটা দেখানো হচ্ছে আপনাদেরকে, তার ডিটেলসটা। তিনি একজন ইন্সপেক্টর, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি তার ডিটেলসটা। আজকে তার যে প্রবলেম হয়েছিল, অস্টিওআর্থ্রাইটিস অফ নি, উনি হাঁটাচলা করতে পারতেন না এবং ঠিকমতো ওঠা বসা করতে পারতেন না, এবং যে সমস্যা হয়েছিল সেখান থেকে যে আজকে আমরা প্রথম দিন ট্রিটমেন্ট করলাম, এবং আমরা দেখতে পাচ্ছেন যে আফটার ও বিফোর, মানে আগের অবস্থাটা হাঁটু নি জয়েন্টের এবং পরের অবস্থাটা কীভাবে চেঞ্জ হয়েছে, আগের যে ডিমিনিউশন অফ জয়েন্ট পেস এবং পরের ডিমিনিউশন জয়েন্ট পেসটা কতটা কমে গেছে, এবং আগের রেজাল্ট এবং পরের রেজাল্ট আফটার বিফোর, চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে। স্ক্রিনে এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডে টু ওয়ান নিউজ টিভির পর্দা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আগের কি প্রতিচ্ছবি এবং পরের কি প্রতিচ্ছবি পেশেন্টের। আজকে ওনার পরিচয়টা আমি ওনার কাছ থেকে নিয়ে নেব, এবং উনি কতটা ডক্টর সন্তুদের কাছে এসে উপকৃত হলেন তার মুখ থেকে শুনবো। আচ্ছা স্যার, আপনি কোথেকে আসছেন? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। হ্যাঁ, আর আমার সোদপুরেও বাড়ি আছে। এখানে আমাকে চেনে, অনেকেই চেনে, বহু লোকই চেনে। হ্যাঁ, আর আমি ভীষণভাবে পায়ের যন্ত্রণায়, ডান পায়ের হাঁটুতে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু প্রকৃত সুরাহা কেউ করতে পারেনি। কিন্তু আমি ওনার শরণাপন্ন হলাম, ডাক্তার সন্তু দে। হ্যাঁ, তা উনি আমার পায়ের এখন যে কন্ডিশন, মনে হচ্ছে যেন আমি দৌড়াতে পারবো। ব্যথা ছিল, অসহ্য যন্ত্রণা ছিল, ওগুলো উনি ঠিক করে দিলেন। আশা করি আমার ব্যথা একবারেই নির্মূল হয়ে যাবে। সত্যি আমি খুবই উপকৃত। আর আচ্ছা স্যার, আপনার পরিচয়টা একটু দেবেন, আপনি কি? আমি পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমি অনেক জায়গায় চাকরি করেছি। আলিপুরে করেছি, বিধাননগর কমিশনারেটে করেছি, শিয়ালদা জিআরপিতে, লাস্ট শিয়ালদা জিআরপি থেকে রিটায়ারমেন্ট। এবং আমি ব্যারাকপুরে দীর্ঘদিন ছিলাম, ওখানে চেনে আমাকে অনেকেই। আমার পরিচয় এবং আমার নামই হচ্ছে আমার পরিচয়। আশা করি ব্যারাকপুরে যারা এখন আছেন তারা হয়তো জানবেন না, বা অনেকে জানেন। আর তারপরে আমি কলকাতা স্টেশনেও ছিলাম। আমার অনেক জায়গাতেই এরকমভাবে চাকরি করেছি, কিন্তু নানা রকম সমস্যায় আমরা থেকে, জানেন তো পুলিশ ডিপার্টমেন্টে নানা রকম সমস্যা হয়, এবং সেরকম সমস্যার মধ্যে আমার এই পায়ে চোট লাগে, এবং তারপরে এই রোগের একটা উৎপত্তি হয়। আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কোমরে ব্যথা, কষ্ট হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কাজ হয়নি। কিন্তু আজকে ওনার সহচার্যে, ওনার সংস্পর্শে এসে উনি যেটা করলেন, অভাবনীয় ব্যাপার। আমার পায়ের ব্যথা চলে গেছে, পাটা ভাঁজও করতে পারছি প্রথম দিনকেই। এবার তো উনি আরও দুই একটা সেটিং করবে, তারপরে আমার পাটা ঠিক হয়ে ট্রিটমেন্ট করবে। আমার আশা করি পা ঠিক হয়ে যাবে। এবার আপনারাও আসুন ওনার কাছে, পরীক্ষা করে দেখুন। আপনাদের যার এরকম সমস্যা আছে, নিশ্চয়ই কথা বলবো, যেহেতু আমি উপকার পেয়েছি, আরও 5 জন উপকার পাক, এটা তো আমি চাইবই। আর কোয়ালিফিকেশন নিয়ে আপনি কি বলবেন, যে গভর্নমেন্ট রেজিস্টার্ড ডক্টর হিসেবে আপনি যেটা দেখেছেন তার সম্বন্ধে আপনি একটু আমার সম্পর্কে একটু বলুন। ডাক্তার তো অনেকেই এমবিবিএস আর্থোপেডিক্সের উপরে ডিগ্রি করছে, লন্ডন ফেরত করছে, অমুক ফেরত করছে, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা সেই সেবা বা শুশ্রূষা পাই? খামোখা ঘুরে ঘুরে আমাদের টাকাগুলো নষ্ট হয়, কিন্তু আমরা প্রকৃত সেবা পাই না। আপনারা যদি প্রকৃত সেবা পেতে চান, তাহলে ওনার কাছে একবার পরখ করে দেখতে পারেন, উনি কি আপনাকে সার্ভিস দিচ্ছে, কি ট্রিটমেন্ট দিচ্ছে। আমি তো এই প্রথম আসলাম, এসে উনি আমাকে যে সার্ভিস দিলেন, অকল্পনীয়। মানে এটা আমি ভাবতে পারছি না যে আমার পাটা এত ফ্রি হয়ে গেল কী করে প্রথম সেটিংয়ে। তারপর তো উনি আরও কয়েকটা সেটিং করবেন, আশা করি আমার পাটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে। আজকে আপনার দর্শক বন্ধুরা শুনতে পেলেন, যিনি একজন এসআই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তিনি সাব ইন্সপেক্টর। তার মুখ থেকে আপনি বক্তব্য শুনলেন যে উনি কি পরিস্থিতিতে এসেছিলেন এবং কি পরিস্থিতিতে এখানে ট্রিটমেন্ট করিয়ে ভালো সুরাহা হলেন। আজকে এই কথা বলতে গিয়ে আপনাদেরকে বলি, যা অনেকে অনেক রকম কথা বা বৃত্তান্ত দেখেন। আজকে উনি যেটা বললেন যে পরখ করে, আজকে যেই ডক্টর সন্তুদের সম্পর্কে যে উনি কীরকম, আজকে এই জায়গাটাকেই হাইলাইট করে আমি আমার বক্তব্য কিছু রাখছি,
এবং শেষও করব। আর প্রথমত বলি, যারা ডে টু ওয়ান নিউজ টিভিকে ফলো করছেন বা কমেন্ট করছেন, বা ডক্টর সন্তুদের ইউটিউব দেখে যারা ফলো করছেন, কমেন্ট করছেন, তাদের মানে তারা ভুল বুঝবেন না, আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমাদের ফোন নম্বরে আপনারা ফোন করছেন হয়তো বা কমেন্ট করছেন, আমরা রিপ্লাই করতে পারছি না, আমরা চিন্তিত হবেন না। আমাদের প্রতিনিধি দল বা স্টাফ আপনাদেরকে যথাযথ সময় কল করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে আমার সম্পর্কে, যে জানতে চাইছেন সেই তথ্য। আজকে আপনারা ডে টু ওয়ান নিউজ টিভির সঙ্গে থাকুন, আর ডক্টর সন্তুদের সঙ্গেও থাকুন ইউটিউব চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, এবং প্রতিনিয়তই ফলো করুন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।